নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমরা প্রত্যেকে নিজের বাড়িতে প্রতিদিন যে মাছের ঝোল রান্না করে থাকি, এই রান্নাটা তার থেকে একদমই আলাদা, কিন্তু খেতে ভীষণই সুস্বাদু। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তার জন্য এখানে আমি 7 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলোকে একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছগুলো ভেজে নেওয়ার জন্য। এবার মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিয়ে হালকা লাল লাল করে দুপাশটাই ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না। এক সাইডটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নেব। মাছগুলো ভাজা হতে থাক, ততক্ষণ দেখে নিই আর কি কি লাগছে। মাছের ঝোলটা আমি আলু দিয়ে করব, তার জন্য এখানে লম্বা লম্বা মোটা মোটা করে আমি আলু কেটে রেখেছি। এবার একটা বাটি নিয়ে তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, ঝালটা পরিমাণ মতো, আর দিচ্ছি 1 চামচ জিরে বাটা, আর দিয়ে দেবো 1 চামচ সর্ষে বাটা। আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো সর্ষে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 2 চামচ পেঁয়াজ বাটা, স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, আর 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। সব মশলাটার মধ্যে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছগুলো সব তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই কড়াইতে মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলো। আলুগুলোকে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব মিশিয়ে রাখা মশলাটা। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা থেকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলু দিয়ে আরও 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। জলটা একটু বেশি দেব, কারণ আলুগুলো বেশ মোটা মোটা করে কাটা আছে, সেদ্ধ হতে একটু সময় লাগবে। জল দিয়ে 4 থেকে 5 মিনিট ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্না করব। আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট ধরে রান্না করব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি রুই মাছের ঝোল। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ।